আচ্ছা, সবাই একটু বোর্ডে খেয়াল করেন বিফোর উই মুভ ইনটু দ্য নিউ টপিক। আমরা লাইভ নিউট্রাল আর্থওয়্যার পড়ছি, তাই না? ওকে। এসি আর ডিসি কারেন্ট পড়ছি। ওকে। আমরা সেফটি, ইলেকট্রিসিটির সেফটি ডিভাইসেস, ফিউজ, সার্কিট ব্রেকার এগুলো পড়ছি না? অল গুড। ওকে। We have been through static electricity and at the same time static electricity usage কি কি এগুলাও আমরা পড়ছি। প্রিন্টারে ইউজ করি, ফটোকপি মেশিন, এগুলো পড়ানো হয়েছে আগে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে প্রবলেম কি কি হয় এটাও পড়ছি আমরা। এরপরে উই স্টার্টেড, এখান থেকে খেয়াল করেন সবাই, উই স্টার্টেড উইথ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। উই হ্যাভ বিন থ্রু ভোল্ট মিটারের ইউসেজ, অনেক সার্কিট সলভ করছি যে প্যারালাল কানেকশনে ভোল্ট মিটার দেই এন্ড অ্যামিটারকে সিরিজ কানেকশনে দেই। উই হ্যাভ বিন থ্রু সার্কিটস এন্ড দেয়ার সিম্বলস। আমি সিম্বলস আলাদা করে পড়াচ্ছি না বিকজ আমরা সার্কিটস অনেক সলভ করছি। সবাই প্লিজ কোয়াইটলি এখানে খেয়াল করেন। এখন আমরা সিরিজ সার্কিট পড়ছি না কয়দিন? properties of series and parallel মাত্র আমরা সলভ করছি। how to solve series circuit and parallel circuit এর ফর্মুলা কি, v equal to i, আর রেগুলার ইউসেজ পড়ছি না আমরা, এতক্ষণ সলভ করছি না ইকুয়েশন। ওকে, মুভিং ইনটু দ্য নিউ টপিক which is fixed resistor and variable resistor। আচ্ছা, সবাই একটু আমাকে এটা বলো তো যে এখানে রেজিস্ট্যান্স কত? 10 ওহম and 10 ওহম, বলেন টোটাল রেজিস্ট্যান্স কত? 20। Now understand this, you are telling me 20 ohms because these are fixed resistors. এদের রেজিস্ট্যান্স না জীবনে কোনোদিন বাড়ে, না জীবনে কোনোদিন কমে। তুমি দোকানে গিয়ে তোমার ডিরেক্টলি বলতে হবে আপনি আমাকে 10 ওহমের রেজিস্টার দেন বা 20 ওহমের রেজিস্টার দেন, বিকজ এটা সারা জীবন ফিক্স থাকবে। হাউএভার সারা জীবন ফিক্স থাকলে ইট ইজ আ প্রবলেম। We can use resistors which look like this, খেয়াল করেন সবাই একটু, which look like this as in like the symbol is like this। এই টাইপের রেজিস্টারকে আমরা বলি হইতেছে ভ্যারিয়েবল রেজিস্টার। A variable resistor is something যার রেজিস্ট্যান্স 0 থেকে 100 অথবা 0 থেকে 200 or 0 থেকে 300 ইউজুয়ালি, এইটুকের মধ্যে তুমি ভ্যারি করতে পারবা, তোমার যা ইচ্ছা তুমি তাই সেট করতে পারবা। So these resistors are called variable resistors which are a little more expensive but at the same time এদের ভ্যারিয়েশন করে তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারবা। The symbol is like this, আগেরটার মতোই চার কোণা, উপরে একটা অ্যারো। অ্যারো দেওয়া মানে হইতেছে ওকে চেঞ্জ করা যায়, কমানো বাড়ানো যায়। বুঝি এই পর্যন্ত? ওকে, নাও আন্ডারস্ট্যান্ড এই সার্কিটের রেজিস্ট্যান্স কত আগে একটু এটা বলেন তো আমাকে। এটা হচ্ছে 5 ওহমস, এটা হচ্ছে 10 ওহমস। বলেন সার্কিটের রেজিস্ট্যান্স কত? 15 ওহমস। কেন 15 ওহমস? Because it's a series connection. Now, moving on to something like this, series connection হইলে আমরা 15 বললাম কেন? বিকজ আমরা ধরেই নিছি 5 আর 10 এ 15 হইছে, হিসাব শেষ। বিকজ অ্যামিটারের কোনো রেজিস্ট্যান্স নাই, রাইট? আমরা ধরেই নিছি অ্যামিটারস ডু নট হ্যাভ রেজিস্ট্যান্স। Why do we consider this? This is not right. Real life অ্যামিটার আমরা হলো রেজিস্ট্যান্স থাকে মেবি 0.5 or 1 or 1.2 ohms কিছু একটা একটুখানি রেজিস্ট্যান্স থাকবে। না আন্ডারস্ট্যান্ড অ্যামিটার বাদেও এখানে আরো রেজিস্ট্যান্স আছে। এই সার্কিটের রেজিস্ট্যান্স কখনোই 15 হবে না বিকজ অ্যামিটার উইল প্রোভাইড a little bit more extra resistance. Now who else provides extra resistance? These wires. আমরা ধরে নিছি তারের রেজিস্ট্যান্স কি ধরছি? 0 ধরে নিছি। তারের রেজিস্ট্যান্স জীবনেও 0 হয় না। Wires do have resistance. Wires এর রেজিস্ট্যান্স মেবি 0.1 0.2 বা 0.5 ওহম কিছু একটা হয়, তারের রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, এখন there are certain laws, laws বলতে কি রুলস আমাদের জানতে হবে which is extremely important, that তারের রেজিস্ট্যান্স কিরকম হয়। ধরলাম আমরা এখানে একটা ওয়্যার আছে 1 মিটার লম্বা এন্ড ওর রেজিস্ট্যান্স হচ্ছে কত ওহমস বলেন? 0.4 ওহমস। যদি তারটাকে আমরা 2 মিটার লম্বা নেই, ওর রেজিস্ট্যান্স হবে 0.8 ohms, which means যে কোনো দুনিয়ার সব তারের ক্ষেত্রে the greater the length of the wire, the greater will become the resistance. এখন বলেন তো মানে সবাই একটু খেয়াল করেন আমি কি লিখতেছি। 2 মিটার তার রেজিস্ট্যান্স কত হবে?
1 মিটার তারের রেজিস্ট্যান্স কত ছিল? 0.4, তাহলে 2 মিটার হলে কত হবে? 0.8। বলেন তো তাহলে নিচেরটা কত? আস্তে, ক্লাস স্টার্ট করেন এখন না। নিচেরটা কত হবে? 0.8 হবে। এখন আমি বলি, খেয়াল করেন, 2 মিটারের তার ঠিক আছে, কিন্তু এইবার ওর রেজিস্ট্যান্স হবে 0.3 ওহম থিকনেসের কারণে। তার মানে কি, লেন্থ বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু লেন্থ বাড়ায় তুমি তারের থিকনেস যদি বাড়ায় দাও। আচ্ছা, থিকনেস কাকে বলে? খেয়াল করে দেখেন, এটা কি তারের এই পার্টটাকে মার্ক করছি না আমি বোল্ড করে, রাইট? তুমি একটা তারকে, তার তো অবভিয়াসলি লম্বা থাকে, তুমি কাইটে ইউজ করবা। তার যখন তুমি প্লায়ার্স দিয়ে কাটবা, কাটার পরে এখানকার যে এরিয়াটা থাকবে না, দ্যাট ইজ কল্ড দি ক্রস সেকশনাল এরিয়া। তার মানে ক্রস সেকশনাল এরিয়া কোনটা? এই রিমোটটাকে যদি আমরা এখান থেকে কাটতে পারি, তাহলে ওর বাইরের দিকে যে এরিয়াটা বের হবে না, রাইট, ওই এরিয়াটা বিকামস দ্য ক্রস সেকশনাল এরিয়া। হোয়াট ইজ কল্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া? যদি আমরা এই টেবিলটাকে এখান থেকে কাটি, এখানে কাটার পরে যে এরিয়া বের হবে, দ্যাট ইজ কল্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া। বুঝতেছি? We understand what a cross sectional area is. তুমি কাটার পরে যে এরিয়াটা নতুন বের হবে, that is called the cross sectional area of the object. Remember, এই তারের থেকে এই তারের cross sectional area কি বেশি? You cannot simply say that this is a thicker wire. I understand it means the same thing, but physics আমাদের বলতে হবে কি, the cross sectional area is greater. For example, খেয়াল করে দেখেন, এখানে দুইটা তার আছে, নিচের তারটা this one and এইটা, বলেন তো নিচের তারের মধ্যে কোনটা ক্রস সেকশনাল এরিয়া বেশি? কেন ক্রস সেকশনাল এরিয়া বেশি? বিকজ উপরেটা হচ্ছে এসি তার। এই তারের মধ্যে যদি ক্রস সেকশনাল এরিয়া বেশি থাকে, তাহলে রেজিস্ট্যান্স কম হবে। দুনিয়ার যে কোনো তার যত মোটা নিবা, ওর রেজিস্ট্যান্স তত কি হবে? কমতে থাকে, বিকজ কারেন্টের জন্য তত ফ্লো করা ইজি হয়ে যায়। বুঝি? সো আমাদের সেকেন্ড থিং যেটা আমাদের অ্যাবসলিউটলি মেমোরাইজ রাখতে হবে, ফার্স্ট হচ্ছে লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স ততই বাড়বে। সেকেন্ড হচ্ছে এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স ততই কমবে। বুঝি? এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, গুড। আচ্ছা, আপনি বুঝতেছেন? আচ্ছা, এখন এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এন্ড লাস্টলি আরেকটা প্রপার্টি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বলেন তো, এটা মুছে দিলাম আবার। বলতো নিচের যে তারটা আছে কয় মিটার লম্বা? 2 মিটার। ওর রেজিস্ট্যান্স কত? 0.8। হোয়াট ইউ ক্যান ডু ইজ, এই তারটার মধ্যে ইউ অ্যাপ্লাই হোয়াট হিট। ওর রেজিস্ট্যান্স দেখবা বাইরে গিয়ে মেবি 20 ওহমস হয়ে গেছে। তার মানে যে কোনো ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের টেম্পারেচার যত বাড়বে ওর রেজিস্ট্যান্স তত বাড়তে থাকবে। এই তিনটা ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট গেটস, ঠিক আছে? তারের লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, আর ক্রস সেকশনাল এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে। মুখস্থ রাখতে হবে আমাদের এটা। আমি তোমারে বলি, এটা কোথায় লেখা আছে, আপনার নোটে গিয়ে দেখেন, এখানে 3টা বুলেট পয়েন্ট দেওয়া আছে। The greater the length of the wire, the greater is the resistance. এটার পাশে লিখেন L is proportional to R. জাস্ট সিম্বল খেয়াল রাখলেই হবে, আর কিছু পড়ার দরকার নেই, শুধু এটা খেয়াল রাখলে। L is proportional to R. আচ্ছা, এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স তো কমে, তাহলে এখানে সেকেন্ডটার পাশে লিখেন A is inversely proportional to R. তার মানে এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। সেকেন্ডটা এটাও মুখস্থ রাখতে হবে, A is inversely proportional to R। এটার পাশে গিয়ে সিম্বল লিখেন A is inversely proportional to R। আচ্ছা, এন্ড লাস্টেরটাতে গিয়ে সিম্বল দেন T is proportional to R। তার মানে টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে। এই তিনটা অ্যাবসলিউটলি মেমোরাইজ থাকতে হবে, এগুলা ভুললেই ম্যাথস করতে গিয়ে ডিফিকাল্টিস হবে, ঠিক আছে? এগুলার অ্যান্সার মেমোরাইজ রাখতে হবে। এই তিনটা বুলেট পয়েন্ট, L is proportional to R, A is inversely proportional to R, and temperature is directly proportional to R। এই তিনটা। আচ্ছা, এবার লাস্টলি 2 more minutes। এইসব, এই যে এগুলা পড়লাম, যে সবাই খেয়াল করেন, এসব যা যা পড়ছি, এসব সব কাদের জন্য ঠিক আছে? ফর রেগুলার ডিভাইসেস, বাট দেয়ার আর
exceptions. খেয়াল করেন সবাই প্লিজ, কি বলতেছি ভেরি ইম্পর্টেন্ট, 2-3 মিনিট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো মতো খেয়াল করেন। There are exceptions and they are called semiconductors. Semiconductors are exception. পুরা দুনিয়াতে 2-3 রকমের সেমিকন্ডাক্টরস আছে যারা কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সাথে ওদের ম্যাচ করে না। কেন ম্যাচ করে না এটা আপনারা ইনশাআল্লাহ এ লেভেলে গেলে পড়বেন, যে এদের ভিতরে এমন কিছু মেটাল দেওয়া থাকে that ওদের বিহেভিয়ার উল্টাপাল্টা হয়। ফর এক্সাম্পল, the first of the semiconductor is called a, there are two semiconductors, one is a thermistor and the other one is a light dependent resistor. বুঝেন? আবার বলতেছি, আরেকবার বলি, এই যে এসব প্রপার্টি কাদের জন্য ঠিক আছে? এগুলা regular objects এর জন্য। However, exceptions are called what? Semiconductors. How many types of semiconductors do we have? Two. And one is a thermistor and the other one is a light dependent resistor or LDR. Now, থার্মিস্টারের প্রপার্টি কি? থার্মিস্টার হচ্ছে পুরো পৃথিবীতে একমাত্র জিনিস যার টেম্পারেচার বাড়ায় দিলে রেজিস্ট্যান্স বাড়বে না, ওটা হবে উল্টা, টেম্পারেচার বাড়ায় দিলে রেজিস্ট্যান্স কমবে। আর এলডিআর হইতেছে দুনিয়াতে একমাত্র জিনিস, ওইটার মধ্যে তুমি টর্চ দিলে লাইট বাড়বে, লাইট যত বাড়বে ওর রেজিস্ট্যান্স ততই কমবে। রিমেম্বার, এই দুইটা একমাত্র দুইটাই আছে সারা দুনিয়াতে, একটা থার্মিস্টার আর একটা এলডিআর। না না না, নট নেসেসারি, টেম্পারেচার বাড়ানোর দরকার নেই। তুমি ফ্রিজের ভিতরে নিয়েও যদি লাইট দাও ওর ভিতরে, ওর রেজিস্ট্যান্স কমে যাবে। ওটা এমন একটা মেটাল থাকে, লাইট দিলে ও ইলেকট্রন রিলিজ করে নতুন করে। These are called number of electrons present per meter cube. এটা দরকার নেই, এগুলো আমরা এই লেভেলে পড়বো ইনশাআল্লাহ পরে। অলমোস্ট জিরো হবে না, বাট নেগলিজেবল রেজিস্ট্যান্স হয়ে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন সবাই, লাস্ট 1 মিনিট। থার্মিস্টার ইউজ করি কোন জায়গাতে? আমরা একটা এক্সাম্পল দিয়ে রাখি তাহলেই শেষ। থার্মিস্টার ইউজ করি আমরা আমাদের বাসা বাড়িতে ফায়ার অ্যালার্মের জন্য। কেন আমি তোমারে বলি কিভাবে ইউজ করে, তুমি তোমার বাসায় যদি থার্মিস্টার রেখে দাও, গড ফরবিড ইফ দেয়ার ইজ আ ফায়ার, বাসার টেম্পারেচার কমবে না বাড়বে? বাড়বে। টেম্পারেচার বাড়লে থার্মিস্টারের রেজিস্ট্যান্স কি হবে? কমবে। রেজিস্ট্যান্স যদি কমে তাহলে কারেন্ট কি হবে? বাড়বে, তাই না? কারেন্ট বাড়বে, অ্যালার্ম অন হয়ে যাবে। আরেকটা আমরা বাসায় কি ইউজ করি? আমরা বার্গলার অ্যালার্মে এলডিআর ইউজ করি। তোমার বাসায় তুমি, আমি তোমার কি বললাম, তোমার বাসায় একটা সেট আপ করে দিয়ে গেলাম, আমি তোমার বললাম তুমি যাওয়ার সময় এই সার্কিটটা অন করে দিয়ে যাবে, আর তুমি তোমার বাসা থেকে বের হওয়ার সময় এই সার্কিট অন করে দিচ্ছ। এখন কি হয়েছে, তোমার বাসায় কিন্তু লাইট সব অফ, কিন্তু একটা সার্কিট কি আছে? অন আছে না? এই সার্কিটের মধ্যে দেওয়া আছে কি? এলডিআর। এখন ধরো তোমার বাসায় চোর আসছে, চোর আসলে ও লাইট অন করতে হবে, ওর একটু হইলেও তো লাইট জ্বালাতে হবে। ও যখনই লাইট অন করবে লাইট বাড়বে আর রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে। কারণ চোর তো আর লাইট ছাড়া দেখতে পারবে না, যাই করুক, তাই না? ও ওর বাসা, ওর হাতের ফ্ল্যাশ লাইট হইলেও জ্বালাবে। যখন ওই ফ্ল্যাশ লাইট, এক সেকেন্ড, ফ্ল্যাশ লাইট ও দিবে, দেওয়ার সাথে সাথে কি হবে? লাইট বাড়বে আর রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে। রেজিস্ট্যান্স কমলেই কারেন্ট যাওয়া শুরু হবে, কারণ রেজিস্ট্যান্স নাই তো এখন। বিকজ রেজিস্ট্যান্স কি করে? কারেন্টকে আটকায় দেয়। আর চোর লাইট দেওয়ার সাথে সাথে কি হয়েছে? রেজিস্ট্যান্স কমে গেছে, কারেন্ট ফ্লো করা শুরু করছে, সার্কিট অন হয়ে যাবে এন্ড বাজার অফ হবে। বুঝতেছি? সো কেউ কেউ ফায়ার অ্যালার্মের জন্য এটা ইউজ করে, সো দ্যাট আগুন ধরলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে গিয়ে সার্কিট অন হয়ে যায়। আর কেউ কেউ আছে বার্গলার অ্যালার্মে, থেফট অ্যালার্মের জন্য এটা ইউজ করে। যদি লাইট দেয় কেউ রুমের মধ্যে, তোমার বাসায় কিন্তু তুমি বাদে কেউ এসে তুমি লাইট অন করে, সাথে সাথে কি হবে? লাইট অন হয়ে রেজিস্ট্যান্স কমে যাবে, সার্কিট অন হয়ে যাবে। তুমি তো জানো তোমার বাসায় সার্কিট কোন জায়গায় আছে। তুমি বাসায় ঢোকার সময় কি করবা? তোমার চাবির সাথে কানেক্টেড থাকবে, ফিঙ্গারপ্রিন্টের সাথে কানেক্টেড থাকবে। ইউ পুট অন দ্য ফিঙ্গারপ্রিন্ট এন্ড দ্য সার্কিট অটোমেটিক্যালি গোস আউট। বুঝতেছি? এই পর্যন্ত ঠিক আছে সবার? আচ্ছা, বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। কারো যা যা কোয়েশ্চেন আছে আপনারা ইউ ক্যান সিট ব্যাক এন্ড রেস্ট অফ ইউ ক্যান লিভ ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে।